আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার চুনারুঘাট। আজকে যেখানে এসেছি ঘরগাঁও গ্রামে, এখানে একটা ফল বাগানের কার্যক্রমে এসেছি এবং এখানে কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুনারুঘাটের মাধ্যমে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই ফল বাগানের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে বস্তায় কিন্তু আদা চাষ করা হয়েছে। 500 বস্তা এখানে আছে এবং এই প্রদর্শনী আকারে আমরা এই ফল বাগানের নিচের যে জায়গাটা আমাদের আসলে পড়ে থাকে ফল গাছের নিচে ছায়াযুক্ত যে জায়গাটা, এটা আমরা এই প্রকল্পের আওতায় আমরা আদা চাষ করার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেক ইঞ্চি যে জায়গা এটা সদ্ব্যবহার করা হয়েছে। বস্তা আদা চাষ করার সবচেয়ে উপযুক্ত সময় বছরের এপ্রিল এবং মে মাসে। বস্তা আদা চাষ করার জন্য শুরুতে আমাদের মাটির মিশ্রণ তৈরি করতে হবে। এই মাটির মিশ্রণ তৈরি করার জন্য প্রতি বস্তার জন্য 10 থেকে 12 কেজি দোআঁশ মাটি, কেঁচো সার 2 কেজি, পচা গোবর বা জৈব সার 4 থেকে 5 কেজি, টিএসপি সার 20 গ্রাম, এমওপি সার 8 গ্রাম, ছাই 1 কেজি, জিঙ্ক 5 গ্রাম, বোরন 5 গ্রাম। এই সবগুলো উপাদান সুন্দর করে মিশিয়ে নিয়ে মাটির মিশ্রণ তৈরি করতে হবে এবং বস্তার মধ্যে ভরাট করতে হবে। খেয়াল করতে হবে যেন বস্তার উপরের দিকে 2 থেকে 2.5 ইঞ্চি ফাঁকা থাকে। এরপর প্রতি বস্তায় 25 থেকে 30 গ্রাম সাইজের আদার বীজ উপর থেকে 2 থেকে 3 ইঞ্চি গভীরে রোপণ করতে হবে। এভাবে 9 থেকে 10 মাস পরে আমাদের প্রতি বস্তা থেকে গড়ে 1.5 থেকে 2 কেজি আদা সংগ্রহ করা যায়। এখানে যে ফল বাগানটা আছে কৃষক ভাইয়ের, তো এখানে কিন্তু 500 বস্তা যে আদা, সেখান থেকে 1 বছর পর আমাদের ফলের যে উৎপাদন তার বাইরেও কিন্তু এটা আলাদা লাভজনক একটা বিষয় এবং এই আদা বিক্রি করে কৃষক ভাই কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। তো আমাদের এখানে আমাদের যে কৃষকের মা আমাদের আন্টি এখানে আছেন, তার হাতে আমও দেখা যাচ্ছে। এটা ফল বাগান এবং অনেক বড় বড় সাইজ দেখা যাচ্ছে এটা। আন্টির কাছে জানতে চাবো যে আপনার অনুভূতিটা কি আসলে? ভালোই দেখছি, ভালোই হয়েছে। এখন এই জায়গাটা তো নিচে যে জায়গাটা, এটা তো এর আগে আপনাদের কাজে লাগেনি, তাই না? এবং পাশাপাশি এখানে যে আদা চাষ করা হয়েছে, এই আদা কিন্তু ফল গাছের সাথে কোনো কম্পিটিশন করবে না পুষ্টির জন্য, যেহেতু এটা বাইরে আলাদাভাবে আমাদের বস্তায় লাগানো হয়েছে। সুতরাং এর মাধ্যমে আপনার কিন্তু আমের বা এই অন্যান্য যে লিচুর গাছ আছে, এখানে আমের যে গাছ, কলার গাছ আছে, সেখানকার যে ফলনটা এটা কিন্তু শতভাগ ঠিক থাকবে। পাশাপাশি বাড়তি এখানে আদা চাষ করার মাধ্যমে আমাদের আর্থিকভাবে আরও লাভবান হচ্ছে কৃষক ভাই।